হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি ভালো নেই। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বিরাজ করেছিলাম, আর বিরাজ করে ভাবছিলাম কোথায় যাব, কি করব, এটাই চিন্তা করছিলাম বিরাজ করতে করতে। জানো ফ্রেন্ড, আমরা কিন্তু একদম ভালো নেই। তোমরা সবাই ভাবো আমরা অনেক ভালো আছি, কিন্তু আমরা সত্যিই ভালো নেই। তারপর দেখো, বিরাজ টেস্ট করে ঠাকুরকে প্রণাম করে নিলাম। প্রণাম করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম, আমি, মা আর দিদি সঙ্গে। সবাই মিলে বেরিয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি জানো ফ্রেন্ড? আমরা যাচ্ছিলাম ঘর খুঁজতে। আমাদের ঘর তো কোথাও বলতে কোথাও মিলছে না। তো আমরা কি করব এটাই ভাবছিলাম ফ্রেন্ড। কী করব, আমরা কোথায় যাব? খুবই টেনশনের মধ্যে ছিলাম। একটা টেনশন বলতে প্রচণ্ড পরিমাণে টেনশনের মধ্যে রয়েছি। কি বলবো, শুধু ভগবানকে ডাকি, ভগবান আমাদের কেন এত বিপদ দিয়েছো, আমাদের কেন এত কষ্ট দিয়েছো, সবসময় এটাই ভাবি। তারপর দেখো, এখানে একটা ঘুগনি নিয়ে নিয়েছিলাম। দিদি তো বললো ঘুগনি খাবো না, শুধু মাই ঘুগনি খেলো, আর সঙ্গে আমি একটু ঘুগনি খেয়ে নিলাম। তো ঘুগনি খাওয়া হয়ে গেছিলো। তারপর দেখো, আমরা কিন্তু একটু ভাত হোটেলে চলে গেছিলাম, ভাতের হোটেলে। আজকে শরীরটা একদম হাঁপানি লাগছে, এত হাঁপাচ্ছে কি বলবো। শরীরটা 3 দিন ধরে খুবই পরিমাণে আমরা ঘর খুঁজছি, কোথাও পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে ফ্রেন্ড তোমার সাথে শেয়ার করছি। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তারপর এখানে নিয়ে নিয়েছিলাম লাঞ্চে, দেখো, ভাত, ডিম, আলু ভাজা আর আলু সেদ্ধ, আর হলো তোমরা দেখছো হোটেলে যা খাবার করেছে সেটাই খেয়েছিলাম আমি, মা আর দিদি মিলে। খাওয়া হয়ে গেছিলো। তারপর আবার উঠে গেছিলাম ট্রেনে। আমরা ভাবছিলাম কোথায় যাব, কি করব, এরকমই ভাবতে ভাবতে যাচ্ছিলাম। অনেক টেনশনের মধ্যে রয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেক টেনশনের মধ্যে রয়েছে। তারপরে ট্রেন থেকে নেমে গেছিলাম। নেমেই দেখো হাঁটছিলাম স্টেশন দিয়ে। প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচুর কষ্ট হচ্ছে। এত কষ্ট কারোর হয় না, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আর তোমার সাথে শেয়ার করছিলাম। দেখো, খাকা রোদে এত কষ্ট হচ্ছে, তার উপর যাচ্ছিলাম ঘর খুঁজতে। এত রোদ খাকা করছে। তারপর আমি, মা আর দিদি মিলে দেখতে পাচ্ছ হাঁটছি, আর তোমার সাথে শেয়ার করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে ফ্রেন্ড অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানিও। দেখো, আমি কালকে ব্লগ শেয়ার করতে পারিনি। কালকে এখানে সত্যি কথা বলতে আমি ব্লগ শেয়ার করছি না, এতটা টেনশনের মধ্যে আছি, তাই ব্লগটা শেয়ার করতে পারিনি। তারপর এখানে নিয়েছিলাম ছাতুর জল। আর আমাদের খারাপ সময়ের মধ্যে কেউ পাশে নেই, এটাই আমাদের বড় দুঃখ। তারপর আমি একটু ছাতু খেয়ে এলাম। ছাতু খাওয়া হয়ে গেছিলো। আর এখানে দেখো, একটা পেয়ারা পড়েছিল, পেয়ারাটা নিয়েছিলাম গাছ থেকে পেয়ারা। তারপর আমরা উঠে গেছিলাম অটোয় উঠে আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না। তারপর উঠে গেলাম ট্রেনে উঠে চলে যাচ্ছিলাম বাড়ি। পরে ব্লগে অবশ্যই শেয়ার করবো আমরা কোথায় কোথায় গেছিলাম। দেখো, তারপর কিন্তু ট্রেন থেকে নেমে কিন্তু আমাদের একটা দাদার সাথে দেখা হয়েছিল, সেটাই তোমাদের ভিডিওতে দেখাবো। আমাদের একটা ইউটিউব ফ্রেন্ড, তোমার সাথে শেয়ার করবো সেটাই। কেউ আজকাল প্রথমবার আমাদের সাথে যে এইভাবে ফটো তুলবে আমি ভাবতেই পারিনি। আগে ভাবতাম আমি ইউটিউবার না, কিন্তু আজকে হট করে যে ফটো তুলছে আমি ভাবলাম নিজেকে আমি সত্যিই ইউটিউবার। আমাকে কেউ ডেকে আমাকে ফটো তুললো। দেখো, এটা আমার দাদা, একটা ইউটিউবের ফ্রেন্ড। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।